নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আসন্ন রথযাত্রা উপলক্ষে সকল বন্ধুদের আগাম শুভেচ্ছা জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো জগন্নাথ দেবের 56 ভোগ মহাপ্রসাদের মধ্যে ওনার প্রিয় মহাপ্রসাদ কণিকা ভোগ। এখনো পর্যন্ত যারা এই মহাপ্রসাদ খেয়ে ওঠার সুযোগ পাননি তারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করে অবশ্যই এর স্বাদ গ্রহণ করবেন। অসাধারণ স্বাদের এই রেসিপিটি আমি আজকে বানিয়ে দেখাচ্ছি। কণিকা ভোগ বানানোর জন্য আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি আর আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। আমি চালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে চালটা আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আমি বাসমতি রাইস দিয়ে এটা বানাচ্ছি, আপনারা চাইলে এটা গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারেন। উড়িষ্যাতে এটা কৃষ্ণভোগ চাল দিয়ে জগন্নাথ দেবের ভোগটা বানানো হয়। আমি 3 বার জল পাল্টে এটা ধুয়ে নিয়েছি। এখনো আমি এটা চালটা ভিজিয়ে রাখবো। আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আধা ঘন্টার জন্য এটা আমি ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি চালটা থেকে জলটা ঝরিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে পুরো জলটা বেরিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে চালটা। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। দু টেবিল চামচ ঘি আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস, 2টো ছোট এলাচ। ছোট এলাচগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। চারটে লবঙ্গ আর 2টো তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চালটা। চালটা দিয়ে মিনিট 2 আমি একটু
নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপের 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ সন্ধক লবণ। জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এই লো করা অবস্থায় 10 মিনিট আমি রেখে দেবো, রান্না হতে দেব। 10 মিনিটের মধ্যে মাঝে একবার খুলে শুধু নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখে নিচ্ছি। চাল 80% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে চিনি। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জল প্রায় শুকিয়ে এসছে, অল্প জল জল আছে। এই সামান্য যেটুকু জল আছে এটার জন্য আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তাহলে চালটা সম্পূর্ণ সিদ্ধও হয়ে যাবে আর জলটাও পুরো শুকিয়ে ভাতটা ঝরঝরে হয়ে যাবে। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গিয়ে ভাতটা ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ দারচিনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/3 চামচ জায়ফল গুঁড়ো। সব শেষে দিয়ে দেব আরও 1 চামচ ঘি। এই ঘিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি এইভাবেই রেখে দেব। তারপর মহাপ্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করব। তৈরি হয়ে গেছে কণিকা ভোগ। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন।